মাঝখানেরটা হচ্ছে ঢাকা এবং সান্তার অফিসের মূল মালিক জাহিদুল ইসলাম। এই পাশেরটা হচ্ছে এস এম লুৎফর রহমান, যিনি সান্তার অফিস পরিচালনা করে থাকে। এই পাশেরটা হচ্ছে রকি ইসলাম, লুৎফর রহমানের ছেলে, যিনি সান্তার অফিস তার বাবার সাথে পরিচালনা করে থাকে। আসসালামু আলাইকুম, সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমার নাম মোহাম্মদ আবু নাইম শেখ, গ্রাম সূত্রাপুর, গোয়াইল রোড, থানা ও জেলা বগুড়া। জে কে এয়ার ট্রাভেলস, চেয়ারম্যান বাড়ি, বনানী হেড অফিস, সান্তাহার সোনার বাংলা মার্কেট, তৃতীয় তলা, শাখা অফিস। এজেন্সির প্রতিনিধি, বগুড়া প্রতিনিধি তরিকুল ইসলাম ময়নের মাধ্যমে এই এজেন্সির 5 লক্ষ টাকার বিনিময়ে আমাকে বৈধভাবে লাওসে কাজের ভিসায় পাঠাবে। পরবর্তীতে যখন তারা বাংলাদেশ ম্যান পাওয়ার বৈধ ছাড়পত্র দিতে ব্যর্থ হয়, তখন তারা তাদের সান্তাহার অফিসে বসে মূল মালিক জাহিদুল ইসলাম, সান্তাহার অফিসের প্রধান এস এম লুৎফর রহমান ও বগুড়া প্রতিনিধি তরিকুল ইসলাম ময়েন আমাকে অবৈধভাবে এয়ারপোর্ট কন্টাকে পাঠাতে প্রস্তাব দেয়। এক প্রকার জোরপূর্বক তারা জোর করে। তারা বলে কোনো সমস্যা হবে না, সকল দায়ভার তাদের। শেষ পর্যন্ত টাকা পয়সা দিতে অস্বীকার করলে, পাসপোর্ট এবং টাকা ফেরত দিতে অস্বীকার করলে শেষ পর্যন্ত আমি রাজি হই। তাদের সাথে চুক্তির বিনিময়ে গত 4/6/2026 তারিখে ফ্লাইট দেওয়ার কথা বলে তারা আমাকে ঢাকা অফিসে নিয়ে যায়। নিয়ে গিয়ে তারা ওখানে আমার কাছ থেকে 1,50,000 টাকা, যে অবশিষ্ট টাকা, সেটা নেয়। নেওয়ার পরে ফ্লাইট দিতে অস্বীকার এবং বিভিন্ন রকম তালবাহানা শুরু করলে আমি 999-কে ফোন করে পুলিশের সহযোগিতায় ওখানে যে 1,50,000 টাকা দিয়েছিলাম, সেই টাকা ওখানে পুলিশের সহযোগিতায় উদ্ধার করতে সক্ষম হয়। বাকি টাকা এবং পাসপোর্ট আমাকে সান্তার অফিস থেকে ফেরত দিবে বললে আমি ওখান থেকে চলে আসি। বগুড়াতে আসার পর তাদের সাথে আমি বাকি টাকা এবং পাসপোর্টের বিষয়ে যোগাযোগ করলে সান্তাহারের এস এম লুৎফর রহমান টাকা দিতে অস্বীকার করে। তখন আমি সচেতনমূলক তাদের জালিয়াতির একটা ভিডিও আমার স্ত্রীর ফেসবুক প্রোফাইল পেজে আপলোড দিই। আপলোড দেওয়ার পরে তারা বিভিন্ন ফোন নাম্বার থেকে আমাকে ফোন দিয়ে হুমকি ধামকি দেওয়া শুরু করে। পরবর্তীতে গত 3-4 দিন আগে ঢাকা এবং সান্তাহার অফিসের প্রধান মালিক জাহিদুল ইসলামের সাথে আমার যোগাযোগ হলে তিনি আমাকে বলে যে কোনো ঝামেলার দরকার নাই, এটা আমরা মীমাংসা করব, টাকা এবং পাসপোর্ট ফেরত দেব। তো এই কথা বলে তারা আমাকে বলে যে 2-1-এর মধ্যে তোমার সাথে যোগাযোগ করতেছি বলে গত 13 তারিখে তারা সান্তাহারের একটা স্থানীয় হোটেলে কিছু দৈনিক বরেন্দ্র কণ্ঠ পত্রিকার সাথে একটা সাংবাদিক সম্মেলন করে, যেটা আমি 14 তারিখে প্রকাশিত পত্রিকায় দেখতে পাই। সেখানে তারা এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যে সাংবাদিক গুলো আছে তাদেরকে নিয়ে সাংবাদিক সম্মেলন করে, যেখানে তারা উল্লেখ করেছে 50 লক্ষ টাকা চাঁদাবাজির অভিযোগ প্রসঙ্গে আমার স্ত্রীর ফেসবুক আইডি ও ছবি ব্যানার বানিয়ে মিথ্যা সাংবাদিক সম্মেলন করে। মিথ্যা অভিযোগের কারণে আমি বিভিন্নভাবে সামাজিকভাবে প্রতিপন্ন এবং হেয়র শিকার হচ্ছি। এই মিথ্যা অভিযোগের প্রতিবাদ এবং আমার অবশিষ্ট টাকা ও পাসপোর্ট ফেরতের দাবিতে আপনাদের শরণাপন্ন হয়েছি। এ বিষয়ে থানায় আমি একটা তাদের বিরুদ্ধে অভিযোগ করেছি। এই সকল জালিয়াতদের আমি সঠিক তদন্তের মাধ্যমে কঠোর শাস্তি দাবি করতেছি। এই যে ওনাদের সাথে হওয়া চুক্তিনামার একটা কপি আমার কাছে আছে, যা আমি আপনাদের